है मेरी ज़मीं अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द सहे महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे ना रहे। হাই বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো থাকবেন। তো আজকে আপনাদেরকে সামনে আরেকটা ভিডিও স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। এই ধরনের আপনারা 26 জানুয়ারি আসতেছে, আপনারা চাইলেও স্ট্যাটাস আপনারা বানিয়ে স্ট্যাটাস লাগাতে পারবেন। কিভাবে আপনারা বানাবেন তার এই টিউটোরিয়ালটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। প্রথমত আপনারা অ্যালাইটমোশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। করার পর এখানে 9:16 রেশিওটা সিলেক্ট করে নেবেন। করার পর এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। এবার আপনারা এখানে মিডিয়াতে যাবেন। যাওয়ার পর আপনার গ্যালারি থেকে ফটোটা এখানে নিয়ে নেবেন। তো এখানে যে আপনারা এই ভিডিওতে আপনার ম্যাটেরিয়ালটা ইউজ হবে, তো আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে থ্রিটাই ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিল কম্পোজিশন এরিয়া করে দিবেন। এখানে করার পর এখানে আপনার কত সেকেন্ডের ভিডিও বানাবেন, তো এখানে কোনায় দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করে দিবেন। করার পর এখান থেকে আপনারা কত সেকেন্ডের ভিডিও বানাবেন এখান থেকে আপনারা বানিয়ে নেবেন। তো আপনারা এখানে বাড়ায় নেবেন। বাড়ায় নেওয়ার পর এখানে আপনারা কি করবেন, ব্যাকে চলে আসবেন। এখানে প্রজেক্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এই প্রজেক্টটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড ইম্পোর্ট করে নেবেন অ্যালাইটমোশনে। তো এখানে ফটোতে ক্লিক করবেন। করার পর ইফেক্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে সুইং দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনার কপি, এখানে থ্রি ডট, এখানে ক্লিক করে কপি ইফেক্ট করবেন। তো আবার ব্যাকে চলে আসবেন। আসার পর আপনার ভিডিওতে ক্লিক করে দেবেন। করার পর আপনি ভিডিওতে এখানে ক্লিক করে আপনার ইফেক্টে ক্লিক করে এখানে থ্রিডে ক্লিক করে পোস্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ইফেক্টটা এখানে লেগে গেছে। তো এখানে একটা কাজ করতে হবে, আপনার ভিডিওতে ফটোতে ক্লিক করবেন। করার পর ইফেক্ট ক্লিক করবেন, অ্যাড ইফেক্টে যাবেন। এখানে আপনারা টাচ এটা আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে নিচে চলে আসবেন। আসার পর এখানে মিরর এটা অন করে দিবেন। তো এবার ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এখানে মানে বন্ধ হয়ে গেছে। তো এখানে হওয়ার পর আপনারা এখানে প্লাস এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার একটা শ্যাডো নিতে হবে। তো এই শ্যাডোটা আপনারা নিয়ে নেবেন। এখানে নিয়ে এটা আপনারা থ্রিডে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দিবেন। করার পর কালার এন্ড ফাইলটা এখানে যাবেন। যাওয়ার পর এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবেন। তো করার পর আপনারা এখানে কালারের সাথে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করে দেবেন। করার পর প্রথম অপশনে দেখতে পাচ্ছেন তিনটা অপশন, এখানে দেখতে পাচ্ছেন এই অপশনতে ক্লিক করে দেবেন। করার পর এটার আপনারা এই দেখছেন কালার, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে যাবেন, এটার আপনার নিচে এরকম ভাবে রেখে দিবেন। তো এখানে রেখে দেওয়ার পর এটার আপনার এখানে অ্যাডজাস্ট করে নেবেন এরকম ভাবে। এখানে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এরকম ভাবে। এখানে অ্যাডজাস্ট করে নেবেন। করার পর এই লেয়ারটাকে আপনারা এখান থেকে ভিডিওর সমান রেখে দিবেন। তো আবার আপনারা প্লাস এখানে ক্লিক করবেন। এখানে মিডিয়াতে আপনারা যাবেন। যাওয়ার পর এখানে গ্যালারি থেকে আপনারা এই ভিডিওটা নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে ক্লিক করবেন। করার পর এটা নিচে নিয়ে আসবেন, এখানে নিয়ে আসবেন। এখানে এসে আপনারা
চলে আসবেন, আসার পর ভিডিওতে ক্লিক করেন, এখানে ব্লেন্ডিং ইন অপশনটি ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন লাইটিং, এখানে ক্লিক করেন, এখানে স্ক্রিনটা করে দিন। এবার ভিডিওটাকে আপনার উপরে উঠাই দেন, তো দেখতে পাচ্ছেন এখানে রেডি হয়ে গেছে। তো এখানে আপনারা আবার কাজ করতে হবে, তো আবার প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়াতে যাবেন, এখান থেকে আপনারা গ্যালারি থেকে এইটা নিয়ে নেবেন, এটা নিয়ে আপনারা এটা ক্লিক করবেন, করার পর এখানে মুভমেন্ট ট্রান্সফার যাবেন, যাওয়ার পর এখানে রোটেট করে নেবেন, এখানে রোটেট করার পর ব্যাকে চলে আসবেন, আসার পর এখানে ভিডিওতে ক্লিক করে ফিল, এখানে 3D ক্লিক করে ফিল কম্প্রেশন এরিয়া করে দিবেন, করার পর এখানে আপনারা ব্লেন্ডিং এর অপশনে যাবেন, যাওয়ার পর লাইটিং এ যাবেন, এখানে স্ক্রিন করে দিন। তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিও আমার তৈরি হয়েছে। তো এবার আপনার ডাউনলোড করতে হবে, তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন, করার পর এখানে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ডাউনলোডটা শুরু হয়ে গেছে আপনার। তো এবার এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডটা হয়ে গেছে। তো এবার এখানে সেভ করে দিবেন, এখানে সেভ টু গ্যালারি হয়ে গেছে।